আজকের মঙ্গল সমাচার মথি 19 অধ্যায় 3 থেকে 12 পদ। একদিন কয়েকজন ফরিসি তার কাছে এসে তাকে যাচাই করার জন্য জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধান অনুসারে মানুষ কি যে কোনো কারণেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে? যিশু উত্তরে বললেন, আপনারা কি শাস্ত্রে এই কথা কখনো পড়েননি যে আদিতে সৃষ্টিকর্তা মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন, আর তিনি বলেছিলেন যে সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। ফরিসিরা তাকে তখন জিজ্ঞেস করলেন, তাহলে মসি কেনই বা এই নির্দেশ দিয়ে গেছেন যে ত্যাগপত্র দিয়েই স্ত্রীকে ত্যাগ করতে হবে? যিশু উত্তর দিলেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই মসি সেদিন স্ত্রীকে ত্যাগ করার অনুমতি আপনাদের দিয়ে গেছেন। আদিতে কিন্তু এমনটি ছিল না। আর আমি আপনাদের বলেই রাখছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণে ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে এবং পরে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। শিষ্যেরা তখন তাকে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি এমনই হয় তাহলে তো বিয়ে না করাই ভালো। যিশু উত্তর দিলেন, সকলে তো এই কথা বোঝে না, বোঝে শুধু তারাই যাদের বোঝাবার ক্ষমতা দেওয়া হয়েছে। এমন মানুষ অবশ্য আছে যাদের পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কেননা জন্ম থেকে তাদের সেই দৈহিক ক্ষমতাই নেই। আবার এমন মানুষও আছে যাদের সেই দৈহিক ক্ষমতা নষ্টই করে দেওয়া হয়েছে, কিন্তু এমন মানুষও আছে যারা স্বর্গরাজ্যের জন্যেই সেই ক্ষমতা প্রয়োগ করবে না বলেই সংকল্প নিয়েছে। এই কথা সে বুঝতে পারে, সেই বুঝুক। এই কথা যে বুঝতে পারে সেই বুঝুক। প্রভুর মঙ্গল সমাচার।